রাজবাড়ি চ্যানেলে নাম দিছি চপচপ পিঠা। এটা অন্যরকম টেস্টি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসতে আমার নতুন একটা ভিডিওটা হলো স্পেশাল ভিডিও। তো আমি হঠাৎ করে রাজের বাড়িতে চলে আসছি, না কার বাড়িতে চলে আসছি তা রাজের চ্যানেল থেকে স্পেশালি ভাবে কার চ্যানেল থেকে আসছি অবশ্যই জানতে পারবেন আর দেখতে পারবেন। যদিও ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই দেখেন আমি কার বাসা থেকে দুজন মিলে চলে আসছে সামনে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন কার সামনে আমি জোরে কথা বলেন। ভাবে ভালো আছে, আমরাও ভালো আছি। চলে আসলাম আয়েদের বাসায় নতুন কিছু নিয়ে, কারণ আজকে অনেকদিন যাবত আমি ভিডিও দিচ্ছি না। কারণ তো আমাদের কি বলে এটাকে, বিলাল ভাই যে আয়োজন, এটাকে কি বলে, এটাকে আমার ভাই কিংবা বন্ধু যেটাই বলেন, এই হলো এই জায়গায় আসছে, হলো বিয়ের ইভেন্ট চলতেছে। তো ওই ইভেন্টের কারণে আজকে বন্ধুর বাড়িতে আসছে স্পেশালি ভাবে। কারণ হলো আমি পিছের ক্যামেরার পিছন থেকে বলতেছি দাওয়াত দেওয়ার জন্য। যেহেতু তার বিয়ে মনে করেন যে আগামী সামনে মাসের 12 তারিখ 13 তারিখ, তো 14 তারিখ এর বাড়িতে 3 দিন এই দাওয়াত দিতে বন্ধুর বাড়িতে চলে আসছে। এই যে বন্ধুর বোন পিছনে কি শুরু করে দিছে, এক মাস আগে থেকেই কিন্তু আমাদের দাওয়াত ছিল, হ্যাঁ 2 মাস আগে থেকেই দাওয়াত ছিল। আপনারা কারণ এই যে আপনারা আমার ব্লগে দেখতে পারবেন, যে হ্যাঁ ব্লগে সত্যি দেখতে পারবেন। সত্যি যদি বিশ্বাস না হয় তাহলে ওই চ্যানেল থেকে ঘুরে এসে এটা ঠিক তাহলে দেখতে পারবেন। আমি কইলাম তাদেরকে আরো 1-2 মাস আগে থেকে আমি দাওয়াত দিয়ে ও তাহলে কি আমি কি লাস্টে আইছি? যাচ্ছি তো যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কারণ একটু আলাদা ভাবে একটু মোটিভেশন রাখছি, একটু আলাদা ভাবে একটু সারপ্রাইজ রাখছি, কি বলে। আজ যারা তো দেখছিনি আমার বাসায় ওই যে কোটাকাটি করতে, যেরকম কি জানি কয় কাটাকাটি নাকি, হ্যাঁ সাংসারিক সাংসারিক যে কাজগুলো। চিন্তা করলাম যে দাওয়াতটা দেওয়া হইলো, বাবুচি কাজটাও দেওয়া হইলো, তো পাশাপাশি যা করা যায় আজ বাইরে দিয়ে, তো চিন্তা করলাম যে একটু আগেই দেওয়া যাক, সমস্যা কি। আর ভাবিদের একটু জ্বালায় দেওয়া যাক, কারণ মেকআপ ছাড়াই দেখতে পাচ্ছি আসল চেহারা। দেখছেন শরমে লজ্জাপতি কাইচিত হয়ে যাচ্ছে। যাই হোক, অনেকদিন যাবতীয় আমি ক্যামেরাতে আসতেছি না, কারণ আমার নিজেরও একটু পার্সোনাল দৌড়াদৌড়ি চলছে। কারণ একলা তো সব জায়গায় আমার যেতে হচ্ছে। এই কারণে চিন্তা করলাম যে আজকে যেহেতু ভাবিদের বাসায় আসছে, দাওয়াতটা দেওয়া হলো আর আপনাদের সাথে একটু শেয়ার করা হলো। আর সাথে কে আছে, কারা আছে সেটা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু ক্যামেরার পিছনে বিলাল ভাই যেই হাসি দিচ্ছে আর যে শুরু করছে, আমরা তাকে দেখতে চাই। মাখন কি মাখন কি না মাখ কিনে নিতেছে লেবু, মালটা লেবু। ও মালটা লেবু। আচ্ছা যাই হোক, আমি তো ভুলে গেছি গাছেন এটা কি। এই যে এটা হলো চপচপ পিঠা, বার্গার। আজ বাইরে কি পিঠা বলেন? এটা বার্গার পিঠা। হ্যাঁ বার্গার পিঠা, বার্গার পিঠা। কোলা কোলা দিয়া বানায়। ওকে, যাই হোক, আমরা স্পেশাল কিছু পাইছি, কিছু দেখতে পারছি। বার্গার পিঠা না কি পিঠা জানি না। আমার বন্ধু নতুন পিঠা আছে, আমি তো খাই, হ্যাঁ, আপনারাও খাই Sure. আমার সাথে। পিঠাটা কোনো মিষ্টি, তো এটা হলো অ্যাকচুয়ালি বার্গার পিঠা কয় ব্যাপার যারা বিক্রি করে, কিন্তু আমি কোনো রাজবাড়ি চ্যানেলে নাম দিছি চপচপ পিঠা। এটা হলো অন্যরকম টেস্টি, ঠিক আছে। পিঠাটা অনেকে কিনে খাবে, মজা লাগে। আর এই যে এখানে আছে স্পেশালি এই যে মাখন বানায় মাখন পিঠা, এই মাখন পিঠা না, মাখন রুটি। আচ্ছা যাই হোক, এটা হলো আমাদের ভাবি বানাইছে, এই যে স্পেশাল। হ্যাঁ এটা বাইরে থেকে কিনা হয় নাকি, এটা ঘরের থেকে বানানো হয়েছে। মানে বাটার দিয়া ওই পাউরুটির ভিতরে দিয়া বানায় না, ভাই মানে স্যান্ডউইচ টাইপের। মালটা। তো যাই হোক, মালটা খা। আর আমি প্রথম মনে করছিলাম এটা আমাদের লেবু খাইতে দিছে, পরে দেখি যে মালটা, ঠিক আছে। পরে আমি এটা খাইয়ে দেখছি, লেবুই মনে হয়েছে। খায় দেখেন, আপনি কইবেন লেবু মনে হয়েছে না? যেমন টক, হ্যাঁ হ্যাঁ, এটা একটু মিষ্টি মিষ্টি। এই তে এই হয়েছে ব্যাপার। কিন্তু মানে যাই বলেন, আমার বন্ধু যতটুকু পারছে অতটুকু আমাদের আপ্যায়ন করার চেষ্টা করছে। তা হাসির কোনো কিছুই না। হাসি পালন যেহেতু
3-4 জন কারণ বন্ধু একসাথে হইছে, হ্যাঁ এনজয়ের ব্যাপার আছে যেহেতু বন্ধুর বাড়িতে আসছি। হ্যাঁ কতটুক তো শয়তানি করছি কতটুক কি করছি আপনাদের সাথে রুটিটা, শেয়ার করলাম। এই যে চপ যে রুটিটা, এটা তো অনেক মজা। আমি আসলে বিলাল ভাই এটার নাম দিছে, আসলে এটার নাম কইলাম চপ তা না, এটা আপনারা ভালোই জানেন কারণ এটা কলা টলা দিয়ে বানানো হ্যাঁ, হয়। এটা আর আমি হলো হোটেলের খাবার খুব কম খাই, সেই জন্য আমি অতটা এটার নাম জানি না। ও ড্যানিশ। আমি রুটিটা ভালো লাগতেছে মাত্র কি করে এটা বাটার ইউজ করছে। বাটার। জি জি ঠিক আছে, রুটি একটা এসেছে। যাই হোক বিলাল ভাই এই আর খাবারটা একটু টেস্ট করে খাওয়াই বললো। হ্যাঁ মা, আর গান গাইতাছে আমার। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। কি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখলেন ভাই, বন্ধু আছে, বন্ধুর বউ আছে, ওদের দুজনের একটা চ্যানেল আছে, যদি ভালো লাগে দুজনের চ্যানেলের নামটা আমি বলে দিচ্ছি, এম লাইভ ব্লগ। তো অবশ্যই অবশ্যই চ্যানেলে যা ঘুরে আসবেন, যদি ভালো লাগে। আমার মনে হয় অগর ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে। ছোট্ট একটা ফ্যামিলি, তো টুকিটাকি ছোট্ট একটা ফ্যামিলি। তো এই ফ্যামিলিটার ভিতরে যদি আপনারা থাকেন, যেরকম আমাকে রাজেকে অনেক সাপোর্ট দিচ্ছেন, তো এরকম সাপোর্টটা যদি ওদেরকে দেন, আমি চাই, আমি জানি যে আমাদেরকে যেভাবে দেখছেন ওদেরকে যদি এইভাবে দেখেন, ওরা একটু আগাইতে পারবে। আগায় গেছে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তাও আপনাদের সবার সাপোর্ট লাগবে। আমরা যেমন সাপোর্ট দিতেছি বন্ধু বান্ধব হিসেবে, আপনারাও চিন্তা করবেন এটা আপনাদের বন্ধু বান্ধব, ওরকম করে ভাই মনে করেন, কেউ বন্ধু বান্ধব মনে করতেন। তো যে যেরকম ভাবে দেখেন, মানে আমি দেখছি আমার বন্ধু, তো আপনারা চাইলে বন্ধু ভাবতারেন, ছোট ভাইও ভাবতারেন, বড় ভাইও ভাবতারেন, যে যেরকম করে ভাইবা আমার এই চ্যানেলটা এম লাইভ ব্লগে অবশ্যই সাপোর্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর লাইক দিয়ে দেবেন সবাই। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। শুরু করলাম আমি, শেষও করলাম আমি। আল্লাহ হাফেজ। তো দেখতেই তো পারছেন। তো মোটামুটি ঢাকা মেডিকেলের বিলাল ভাইয়ের যে ব্লাড দেওয়াটা ওটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ডাচ বাংলা আসছিলাম কারণ গতকালকে তার যে পার্স মানি ব্যাগ হারিয়ে গেছিলো সেটাও কালেক্ট করলাম, মানে ডাচ বাংলার যে নেক্সাস কার্ড ওটাও কালেক্ট করা হয়ে গেল গা। তা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। এই যে তাকে নিয়ে হসপিটালে গেছি অতি প্রথম। তো অনেক সকালে বাইরে হয়েছিলাম, তাই সকালবেলা বৃষ্টিও ছিল। আর এখন সবকিছু সমাধান করে এখন বাড়ির দিকে রওনা দিলাম। টিয়াঙ্গন মার্কেট মানে ঢাকা কলেজের উল্টা পাশে আছে। তো দেখি আপনাদের সাথে আর কি কি শেয়ার করা যায়, তো সাথেই থাকবেন। আমার ভাই কেমন থাকে, কেমন থাকে, কেমন যেন থাকতেছে, যেটা যাইতেছে ওই বুঝতেছে। তো সবকিছুর মাঝখানে আইসা মনে করেন আজকে আমার এই পরিস্থিতি হলো। তো ব্যাংকে তো গেলাম, এরা আপনারা দেখলেন। বাসায় চলে যাচ্ছি, বাসায় যাই, দেখে আপনাদের খাওয়া দাওয়া। তো মোটামুটি চলে আসছি বাসার কাছাকাছি। আর এখন বর্তমানে আছি ইরাঙ্গি মাঠ, মানে আজিমপুরের উল্টা পাশের গলিতে, যেটাকে সবাই চিনে ইরাকি মাঠ। ইরাঙ্গি মাঠ। আছে ইরাকি মাঠ। ওই যে দেখেন, জুম করে দেখাই। এই ইরাকি মাঠ।
এরা কি মার জুম করতে যায় দাঁত ভেঙে আছে ফাইলই ধরবো, বিষয় হচ্ছে হাতে ফাইল, জুম তো আর এক হাত দিয়ে হয় না। এটা ঠিক আছে। এখন ফাইলই ধরুম না জুমই করুম, তাতে এই জুম করতে যা ফাইল আগে গেছে, কারণ কোন দিকে যাবো আমি দিশা পাইতেছি না, আমার কাছে দিশা হয়েছে এরকম আমি কই কি রে এমন করতেছে জুম হয় না কে, জুম করতে যায় দাঁত ভেঙে যেতেছে। এটা মানে নাকি তো আপনারা তো আছেন এই দেখি হ্যাঁ জুম কেমন করে এটা আরেক ক্যামেরাতে দেখানো দরকার ছিল, যে দেখেন জুম করতে যে আমরা ফাইসা গেছি যা মজা পাইতে রে